মাদারবোর্ড যদি নো ডিসপ্লে অবস্থাতে থাকে এবং সেই মাদারবোর্ডে যদি ডিবাগ এলইডিটা থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজে বোঝা যায় যে মাদারবোর্ডের কোন সেকশনে কোথায় প্রবলেম আছে। তো আগে এই মাদারবোর্ডের মডেলটা দেখাই দিই। মাদারবোর্ডের মডেল হচ্ছে এমএসআই এর, এটা হলো 510 মাদারবোর্ড। আচ্ছা, আমি ফ্যানটাকে সরাই দিই, মডেলটা দেখতে অনেক সুবিধা হবে। এখানে মাদারবোর্ডের মডেলটা দেওয়া আছে, আর যে ডিবাগ এলইডিটার কথা বলতেছিলাম সেই ডিবাগ এলইডিটা ঠিক এখানে দেওয়া থাকে। তো এখন দেখেন মাদারবোর্ডের ঠিক সিপিইউ যেই কথাটা আছে সেই সিপিইউর পাশে কিন্তু লাইটটা জ্বলে আছে, ঠিক এই জায়গাটার লাইটটা কিন্তু জ্বলে আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই মাদারবোর্ডটা সিপিইউ সেকশনটা অ্যাক্টিভেট হচ্ছে না। তো এটা হলো কোর সেকশন, এবং এই কোর সেকশনের এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপার মসফেট আছে এবং এগুলো হচ্ছে লোয়ার মসফেট, এগুলো কয়েল, এই কয়েল দিয়ে ক্যাপাসিটর হয়ে প্রসেসরে ভোল্টেজটা আসে। তো আমরা দেখব যে এখানে আসলে ভোল্টেজটা আসতেছে কিনা, আমরা মিটারটাও দেখব। তো আমি আপার মসফেটের সোর্সে আমি প্রপটা রাখছি, দেখেন 0 কোনো রকম কিন্তু ভোল্টেজ নাই, মানে সিপিইউ কোর অ্যাক্টিভ হচ্ছে না। কোর সেকশনে ভোল্টেজ না থাকার কারণে কি হচ্ছে, এই সিপিইউ এলইডিটা জ্বলে আছে। ইজেড ডিবাগ এলইডি এইটা যেই মাদারবোর্ডগুলোতে থাকে সেগুলো থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে মাদারবোর্ডটা কোন স্টেটে কিংবা কোন অবস্থানে আছে। কারণ আমরা এখানে দেখি সিপিইউ বাতিটা নিভে যাবে যখন এই সিপিইউ সেকশনটা অ্যাক্টিভেট হবে, তারপরে সিপিইউ বাতিটা জ্বলে যাবে, তারপর ডি র্যামের বাতিটা মানে র্যামটাকে অ্যাক্সেস করবে, তারপরে ভিজিএ পোর্ট সে সেন্স করবে, তারপরে বুটে চলে যাবে। যখন বুটে যাবে তখন বুটের এই এলইডিটা জ্বলে উঠবে। তাহলে আমরা খুব সহজে এরকম মাদারবোর্ডগুলোতে, যেই মাদারবোর্ডে ডিবাগ এলইডি থাকে সেই মাদারবোর্ডে যদি কোনো কারণে নো ডিসপ্লে ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে খুব সহজে এই এলইডিটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। আরএসটি মানে রিসেট, এই বাতিটা কিন্তু জ্বলে আছে। রিসেট বাতিটা জ্বলে থাকা মানে হচ্ছে সিপিইউটা রিসেট হচ্ছে না। আমরা দেখতে পারি যে অনেক মাদারবোর্ডে, যে মাদারবোর্ডের সিপিইউ সেকশনটা অ্যাক্টিভেট হচ্ছে না সেই মাদারবোর্ডে কিন্তু রিসেট বাতিটা জ্বলে থাকে। ডিবাগ কার্ডটা থাকে, তাহলে সেক্ষেত্রে ইজেড ডিবাগ এলইডিটা ওটা যদি না থাকে তাহলে কার্ড দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারবো। এইটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারবো যে সিপিইউ কোর সেকশনটা অ্যাক্টিভেট হচ্ছে কিনা। আমি আপার মসফেটের সোর্সে আমি প্রপটা রাখছি, কোনো রকম ভোল্টেজ নাই। মিটারটা একটু দেখাবো, সেই সাথে কোনো রকম ভোল্টেজ নাই। তো সিপিইউ হিট হচ্ছে না, সিপিইউ ভোল্টেজ পাচ্ছে না বিধায় কিন্তু এই মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না। এই মাদারবোর্ডে কোন কোন ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা যদি দেখতে যাই, আমি একটু এখানে যে প্রপটা রাখছি যেখানে, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে 1.2 ভোল্টেজটা আসছে এটা অ্যাকচুয়ালি র্যামের ভোল্টেজ। র্যামের যে আপার মসফেট আছে সেই মসফেটের সোর্সে হচ্ছে আমি এই প্রপটা রাখছি, এবং এটা হলো 1.2 ভোল্টেজ, এটা কিন্তু তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার প্রপটা রাখতেছি, এই যে 1.2 ভোল্টেজ এটা তৈরি হচ্ছে। এরপরে আমাদেরকে দেখতে হয় যে র্যামের জন্য কি কি লাগে, ভিপিপি লাগে, ভিটিটি ভোল্টেজ লাগে। তো সেই ভোল্টেজগুলো আমরা দেখব যে সেই ভোল্টেজগুলো আছে কিনা। তো আমরা আসলে সিপিইউ কোড যেহেতু পাচ্ছি না, এটা হলো র্যামের কয়েল ভোল্টেজ। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে ভিটিটি ভোল্টেজ, আমরা জানি র্যামের হাফ ভোল্টেজ হয়, সেটা আমরা দেখব। তো এটা 0.60 এটা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভিটিটি ভোল্টেজ নাই। আমি যেখানে প্রপটা রাখছি একটু এই সাইড থেকে দেখাবো, ভিটিটি ভোল্টেজটা নাই। আর হচ্ছে আমরা যদি বোর্ড ভিউ দেখি, বোর্ড ভিউটা ওপেন রাখছি, বোর্ড ভিউটাতে আপনারা দেখেন যে এই যে চিপটা আছে, আইসিটা আছে, এখানে দুইটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারে আমরা ডিডিআর ভিটিটি, এটা র্যামের যে হাফ ভোল্টেজ সেটা তৈরি হবে, কিন্তু আমি যদি প্রপটা ঠিক সেখানে রাখি আমরা ভিটিটি ভোল্টেজটা পাচ্ছি না, ভিটিটি ভোল্টেজ মিসিং আছে। এখন ভিপিপি ভোল্টেজটা আছে কিনা সেটা একটু দেখবো। ভিপিপি হচ্ছে 2.5 ভোল্টেজ, এটা কিন্তু তৈরি হচ্ছে। এই মাদারবোর্ডে আমরা র্যাম ভোল্টেজটা পেলাম, র্যাম হচ্ছে 1.2 পেলাম, ভিপিপি পেলাম 2.5, ভিপিপি ভোল্টেজটা পাচ্ছি, ভিটিটি ভোল্টেজটা পাচ্ছি না। আমি এটা সরাই রাখি, এটা সরাই রেখে একটু দেখাই, ঠিক এখানে আমাদের ভিটিটি ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা মিসিং আছে। তো আমরা এখন দেখব যে ভিটিটি ভোল্টেজটা কেন তৈরি হচ্ছে না, এবং এই ভিটিটি ভোল্টেজটা তৈরি না হওয়ার কারণে কি সিপিইউ কোর হচ্ছে না, আর সিপিইউ কোর হওয়ার পরে এই লিডটা ফাইনালি সিপিইউ যে লিডটা আছে এই লিডটা বন্ধ হচ্ছে কিনা এবং লাস্টলি ডিসপ্লে আসতেছে কিনা সেটা আমরা চেক করব। সেই সময়ে যখন আমাদের সব ভোল্টেজগুলো তৈরি হবে তখন যে রিসেট বাতিটা আছে এই বাতিটা নিভতেছে কিনা, এই প্রবলেমটা সলভ করার পরে আবারও এই মাদারবোর্ডটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো ফাইনালি মাদারবোর্ডের কাজটা করা হয়ে গেছে। এখন আমরা দেখব যে সিপিইউ কোর যে ভোল্টেজটা মিসিং ছিল সেটা তৈরি হচ্ছে কিনা, সেটা আমরা চেক করব। আমি জাস্ট হচ্ছে আপার মসফেটে যে সোর্স, সেই সোর্সে আমি প্রপটা রাখতেছি। তো এখন দেখেন 1.08 এটা হলো আপার মসফেটের সোর্সে এই ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এটাই হলো সিপিইউ কোর ভোল্টেজ। তো আমি পাশের মসফেটে যাচ্ছি, এই যে 0.99 এটা হলো কোর ভোল্টেজ। তো আমি ফ্যানটা এখন বেশি সরাতে পারবো না, কারণ যেহেতু সিপিইউটা হিট হবে 1 ভোল্ট, এটা হচ্ছে সিপিইউ কোর। এই ভোল্টেজটা কিন্তু কম বেশি হতে পারে, এটা সিপিইউর উপরে, প্রসেসরের উপরে নির্ভর করে, সামান্য কম বেশি কতটুকু লাগবে সেটা সিপিইউর সাথে ভিআরএম চিপের কমিউনিকেশনের মাধ্যমে এই ভোল্টেজটা তৈরি হয়। এখন যে কাজটা আমি দেখবো সেটা হচ্ছে যে আমাদের সব
ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা। আমি ফ্যানটাকে এখন সরাতে পারতেছি না, এইখানকার সেই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। এর আগে যখন আমরা দেখতেছিলাম তখন আপনারা দেখছেন যে সিপিইউ যে এলইডিটা মানে এখানকার যে বাতিটা, সেই বাতিটা কিন্তু নিভতেছিল না, এটা জ্বলেছিল। এখন কিন্তু ডি র্যাম পাশের যেই লিডটা সেটা জ্বলে আছে, তার মানে সে র্যাম পাচ্ছে না। তো সিপিইউ যে লিডটা জ্বলেছিল সেটা অফ হয়ে গেছে। তো সিপিইউ লিডটা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা, এখন সিপিইউ কোর ভোল্টেজ তৈরি হচ্ছে বিধায় এখন কিন্তু এই সিপিইউ বাতিটা বন্ধ হয়ে গেছে। তো 0.99 মানে 1 ভোল্টেজের আশেপাশে সিপিইউ কোর ভোল্টেজটা তৈরি হচ্ছে। তো যেহেতু র্যাম সার্চ করছে, সেই র্যামটা আমরা এখন বসাবো। তার আগে আমরা দেখব যে ভিটিটি ভোল্টেজ, যেটা র্যামের হাফ ভোল্টেজ তৈরি হচ্ছিল না, যে র্যামের হাফ ভোল্টেজ হবে 0.60। তো 0.64 মানে এটা হলো র্যামের যে ভোল্টেজটা, সেই র্যামের ভোল্টেজের হাফ হয়। 1.2 হচ্ছে র্যামের ভোল্টেজ হলে ভিটিটি ডিডিআর ভিটিটি যেটা, সেটা হলো র্যামের হাফ ভোল্টেজ হবে, সেটা তৈরি হচ্ছে। সেটা কোন জায়গায় আমি অল্প সময়ের জন্য ফ্যানটাকে সরাই দিচ্ছি, দিয়ে ঠিক আমি এই জায়গাটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো র্যামের হাফ ভোল্টেজ হবে, মাদারবোর্ডটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে সেই ভোল্টেজ, এই ভোল্টেজটা মিসিং ছিল। আমরা 0.99 এই কয়েলে ভোল্টেজ পেয়ে গেছি। এটা 1 ভোল্টেজ এটা তৈরি হচ্ছিল, কিন্তু এখানে সিপিইউ কোডটা মিসিং ছিল। তো এখন কিন্তু ফাইনালি সবগুলো ভোল্টেজ মাদারবোর্ডে তৈরি হয়ে গেছে। এখন আমরা র্যামটা এখানে কি করব, র্যামটা কানেকশানে দিয়ে ডিসপ্লেটা চেক করব। মাদারবোর্ড হচ্ছে এমএসআই এর H510M। তো আমরা র্যামটা কানেক্ট করে নিই, কানেক্ট করে দিয়ে আমাদের ডিসপ্লে আসছে কিনা মাদারবোর্ডে সেটা আমরা চেক করব। যেহেতু মাদারবোর্ডে র্যামের লিডটা জ্বলতেছে, আর এই মাদারবোর্ডগুলো কাজ করা অনেক সহজ হয় যেহেতু ডিবাগ এলইডিটা থাকে, যার কারণে বুঝতে খুব সুবিধা হয়। তো আমি এটা পাওয়ার দিলাম, স্ট্যান্ড বাইয়ের বাতিটা জ্বলে গেছে। এখন এটা আমি সুইচ করব, অন হলো। এবং আপনারা দেখছিলেন এর আগে রিসেট, এখানকার বাতিটা কিন্তু জ্বলেছিল, এখন সেই রিসেট বাতিটা বন্ধ হয়ে গেছে। এবং ডিসপ্লে যদি আমরা দেখি, দেখেন ডিসপ্লেটা একদম চলে আসছে এবং মডেলটাও কিন্তু আমরা কাছ থেকে দেখাবো। মডেলটা এমএসআই এর H510MA-Pro এবং মাদারবোর্ডের পার্ট নাম্বার পরবর্তীতে দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ এখন একদম রেডি। এবং এখানে ডিবাগ এলইডিটা আপনারা এখন যদি দেখেন, এখন কিন্তু বুট যেটা সেটা কিন্তু জ্বলে আছে। ফার্স্টে এই মাদারবোর্ডটা যখন আমরা সার্ভিসিং করতেছিলাম, সার্ভিসিং করার আগে সিপিইউ যে লিডটা সেটা লাল, এটা জ্বলেছিল। তারপরে ডি র্যামটা যখন কানেকশন দেইনি তখন র্যাম, তারপরে ভিজিয়ে যখন ডিসপ্লে পাবে এবং হলো বুট। তো এই মাদারবোর্ডগুলো কাজ করার জন্য অনেক সুবিধা হয় এই লিডটা থাকার কারণে। আলহামদুলিল্লাহ মাদারবোর্ডে সব জায়গাতে ভোল্টেজ ঠিকঠাক আছে। তো এই সিপিইউ কোর ভোল্টেজ যদি তৈরি না হয় তাহলে কিভাবে চেক করতে হবে, অথবা ডিডিআর ভিটিটি যে ভোল্টেজটা, যে ডিডিআর ভিটিটি যে ভোল্টেজটা মিসিং ছিল, যেটা র্যামের হাফ ভোল্টেজ, ডিডিআর ভিটিটি মিসিং নাই, সিপিইউ কোর আইসি নিয়ে আছে, এই ভিডিওগুলো দেখবেন। আর আমি তারপরে এই মাদারবোর্ডের কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে বাকিটা কথা বলতেছি। যে চিপটা সিলেকশন করা আছে এটা হলো U14টা হচ্ছে অ্যাকচুয়ালি র্যামের যেই চিপ, সেই চিপটা। এবং এই চিপটা থেকে আমরা দেখতে পাচ্ছি 1.2 মানে ভিসিসি ডিডিআর বলতে র্যাম ভোল্টেজ যেটা 1.2 ভোল্টেজ, এটা তৈরি হচ্ছে। ভিটিটি ভোল্টেজটা তৈরি হচ্ছে না। ভিটিটি বলতে ভিটিটি ডিডিআর, এই ভোল্টেজটা তৈরি হচ্ছে না। এবং C74 এবং 75 এই দুটা ক্যাপাসিটারে আমি প্রব রেখে যখন দেখাচ্ছিলাম আপনাদেরকে, তখন আপনারা দেখছেন যে এখানে ভিটিটি ভোল্টেজটা তৈরি হচ্ছিল না। তো এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটার, এই দুইটা, তো এই দুটা ক্যাপাসিটারে ভিটিটি ভোল্টেজ তৈরি হচ্ছে না। ভিটিটি ভোল্টেজটা কত হবে, ভিটিটিটা হচ্ছে র্যামের যে ভোল্টেজটা হয় তার হাফ হয়, 60 ভোল্টেজ হয় র্যাম ভিটিটি। এই ভোল্টেজটা যদি কোনো কারণে না তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে আমাদের মাদারবোর্ডে কি আসবে না, ডিসপ্লে আসবে না। এই ভোল্টেজটা মিসিং পেয়েছি, আর একটা ভোল্টেজ কিন্তু মিসিং পেয়েছি, সেটা হলো সিপিইউ কোর ভোল্টেজ। মানে সিপিইউ যে চলবে তার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ তার দরকার আছে। এখন সেক্ষেত্রে কত ভোল্টেজ তৈরি হবে সেটা হলো এই সিপিইউ ডিসাইড করে তার কত ভোল্টেজ প্রয়োজন হবে। এটা হচ্ছে ভিআরএম চিপ। ভিআরএম চিপটা হলো এই পুরো কোর সেকশনটা কন্ট্রোল করে। এটা হলো 12 ভোল্টের সকেট, যেখান থেকে 12 ভোল্ট এই চিপেও আসে। এই চিপে 12 ভোল্ট আসার কারণটা হচ্ছে এই যে মসফেট গুলো আছে, এগুলো হচ্ছে আপার মসফেট এবং এগুলো হচ্ছে লোয়ার মসফেট। তো উপরে হাই মসফেট এবং লো মসফেটও আমরা বলতে পারি। মসফেট গুলো সুইচিং এর মাধ্যমে মানে অন অফ এর মাধ্যমে এখানে ভোল্টেজ এই চোখ হয়ে এই ক্যাপাসিটর হয়ে কোথায় আসে, এই সিপিইউতে আসে। এখানে কত ভোল্টেজ তৈরি হবে এটা সিপিইউ ভিআরএম চিপের সাথে কমিউনিকেশন করে যে মানে পাথের মাধ্যমে, সেটা হচ্ছে এসবিআইডি। এইটার ডাটা, ক্লক এবং অ্যালার্ট এইটা দিয়ে হচ্ছে কমিউনিকেশন করে, এবং যে কমিউনিকেশনের মাধ্যমে এখানে কত ভোল্টেজ তৈরি হবে সেটা সে বলে দেয়। তাহলে সেক্ষেত্রে ভিআরএম চিপের রিকোয়ারমেন্টস কি, এটা রিকোয়ারমেন্টস যেগুলো আমি 7 থেকে 10টা মনে ভিডিও দিয়েছি যে ভিআরএম চিপের কোন কোন রিকোয়ারমেন্টস আছে, এবং ডাটা, ক্লক, অ্যালার্ট, এসবিআইডির উপরে 3 থেকে 4টা ভিডিও অলরেডি দিয়েছি। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কনফার্ম হতে পারবেন যে ভিআরএম সেকশনটা অ্যাক্টিভেট হওয়ার আগে
কোন কোন জিনিস আমাদেরকে চেক করতে হবে এবং ভিআরএম চিপের রিকোয়ারমেন্টসই বা কি, এবং যে এসভিআইডি ডাটা ক্লক এবং অ্যালার্ট এটাতে কত ভোল্টেজ থাকবে সেটা নিয়েও আমার সেই ভিডিওগুলোতে দেওয়া আছে। তো আমরা এখানে নো ডিসপ্লেতে আমরা যে জিনিসটা দেখলাম যে যখন ডিবাগ কার্ড আমরা এখানে দিয়েছি, ডিবাগ কার্ড যখন দিছি তখন দেখলাম আরএসটি মানে রিসেট, এই বাতিটা ডিবাগ কার্ডে জ্বলে আসে, মানে রিসেট হচ্ছে না। তো রিসেট তখনই হবে যখন সিপিইউ কোর সেকশানে ভোল্টেজটা পাবে, মানে সিপিইউটা রিসেট হবে। তো আমরা জানি যে ডিসপ্লে আসার আগে প্রত্যেকটা জিনিস যেমন হচ্ছে সিপিইউকে রিসেট হতে হয়, সিপিইউ রিসেট হবে এবং র্যামও রিসেট হবে। তো রিসেট যদি কোনো কারণে না হয় তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে আসবে না। তো ডিবাগ কার্ডে রিসেট বাতিটা জ্বলে আসে, এটার কারণ হচ্ছে সিপিইউ সেকশনটা যেহেতু অ্যাক্টিভ হচ্ছে না, সিপিইউটা রিসেট হচ্ছে না, যার কারণে রিসেট বাতিটা জ্বলে আসে। এখন র্যামের যে ভিটিটি মানে ডিডিআর ভিটিটি যেটা 0.60 ভোল্টেজ, এটা কেন তৈরি হচ্ছে না? এটা তৈরি হচ্ছে না, এটার কোনো কিছু রিকোয়ারমেন্টস আছে, এটা অ্যানাবলের রিকোয়ারমেন্টস আছে। সেই অ্যানাবল রিকোয়ারমেন্টসটা কি এটা আমরা দেখব যে ডিডিআর ভিআর অ্যানাবল, এটা হচ্ছে র্যাম ভোল্টেজের অ্যানাবল, এই যে 8 নম্বর পিনে। আরেকটা আছে দেখেন ডিডিআর ভিটিটি কন্ট্রোল অ্যানাবল 7 নম্বর পিনে, এস থ্রি সিগন্যাল দিয়ে এটা কি হবে, এটা অ্যাক্টিভেট হবে। তো এইটা কখন হবে? এটা হচ্ছে এই সিগন্যালটা যখন আসবে ডিডিআর ভিটিটি কন্ট্রোল অ্যানাবল, এই সিগন্যালটা যখন এই চিপে আসবে তখনকার র্যাম ভিটিটিটা তৈরি হবে, মানে র্যামের ভিটিটি ভোল্টেজটা তৈরি হবে। তো আমরা ডিডিআর ভিটিটি কন্ট্রোল, এটা হচ্ছে আমরা যখন সার্চ করি তো আমরা এটা কে দিচ্ছে সেইটা আমরা দেখব। আমরা দেখতেছি এখানে সিপিইউ থেকে এইটা কিন্তু এই যে ডিডিআর ভিটিটি কন্ট্রোলটা আউটপুট মানে জেনারেট হচ্ছে। তো ডিডিআর ভিটিটি কন্ট্রোল এটা সিপিইউটা যখন অ্যাক্টিভেট হবে, সিপিইউটা যখন চলবে তখনকার এই ভোল্টেজটা আমরা পাবো, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানে সিপিইউটা অ্যাক্টিভ হতে হবে এবং সিপিইউ থেকে এই ডিডিআর ভিটিটি কন্ট্রোল এইটা যখন যাবে তারপরে র্যাম ভিটিটি 0.60 এই ভোল্টেজটা তৈরি হবে। তো আমরা এই মাদারবোর্ডে কি পেয়েছি? আমরা এই মাদারবোর্ডে পেয়েছি র্যামের এই সিপিইউর হচ্ছে সিপিইউর কোর ভোল্টেজ যেটা 1.1 ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমরা মিসিং পেয়েছি। তো যার কারণে এই ডিডিআর ভিটিটিটা কি হচ্ছে, তৈরি হচ্ছে না। তো এইভাবে একটা একটা করে যদি চেক করা যায় তাহলে যে কোনো মাদারবোর্ডকে খুব সহজে কোনো হিট ট্যাম্পারিং ছাড়া খুব সহজে রেডি করা যায়। আর মাদারবোর্ডের পুরো সেকশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখবেন, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডগুলো আসলে এসআইও পিসিএস এগুলো, তারপরে হচ্ছে সিপিইউ কোর সেকশন, সিপিইউ এর কতটুক থাকে, ভিসিসি এসএ আইও, এই ভোল্টেজগুলো কখন লাগে, না হলে কি কি প্রবলেম হতে পারে, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি না। তো আজকে আমরা দেখলাম যে মাদারবোর্ডটা সিপিইউ যে এলইডিটা জ্বলেছিল সেটা যখন কোর সেকশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে তখন এখানে যে ডিবাগ এলইডিটা থাকে সেখানে সিপিইউ বাতিটা আমরা দেখতেছিলাম রেড কালারের সিপিইউ বাতিটা জ্বলেছিল। বাতিটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে লিডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন পজিশনে মাদারবোর্ডের অথবা কোন সেকশনে প্রবলেমটা আছে। সিপিইউ, তারপরে হলো ডি র্যাম, সিপিইউ বাতিটা যখন নিভে যাবে তখন র্যামকে সার্চ করবে, র্যাম যখন পাবে তারপরে হচ্ছে ভিজিএ ডিসপ্লে আসবে, ভিজিএ যদি ডিসপ্লে আসে তারপরে সে বুটে যাবে। এটা হলো বেসিক এই মাদারবোর্ডগুলোর ওয়ার্কিং প্রসেস, খুব সহজ, এবং যদি মাদারবোর্ডের স্টেপ বাই স্টেপ কাজ করা যায় তাহলে এই মাদারবোর্ডগুলোকে খুব সহজে সলভ করা যায়। তো এটা ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন সেই আশায় আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।